نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحل الله البيع وحرم الربا وبعد فروي عن النبي صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم পড়ো أستغفر الله إن الله غفور رحيم মুলিয়ালা জামে মসজিদ কর্তৃক আয়োজিত দিনী মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা নজমুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, আমার আজিজ বন্ধুবর্গ মানুষ হযরত মাওলানা হাফিজ আশুক আহমদ সাহেব দামাত বরকাতুহুম, আমার আজিজ হযরত মাওলানা আব্দুল নূর সাহেব মুফাসসির কোরআন, শিক্ষক পুরাহুরিয়া সিনিয়র মাদ্রাসা, মুআজ্জাজ মুকাররম দিগর হযরত উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, স্নেহের ছাত্রছাত্রীরা, আল্লাহ পাকের অত্যন্ত প্রশংসা যিনি এই মসজিদকে জরিয়ানা করে দিনী মজলিসের আয়োজন করে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে সেই মহান স্রষ্টা আল্লাহ পাকের প্রশংসা আদায় করে নেই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে হালাল উপায়ে ব্যবসা বাণিজ্য। সুন্দর একটি বিষয়। এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক মাসলা মাসাইল জানবেন, বুঝবেন, শিখবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব বিষয়ের উপর আলোচনা করার। রাত অনেক হয়ে গিয়েছে, সুতরাং যদি আপনারা ধৈর্য সহকারে ঘণ্টাখানিক সময় বসেন আলোচনা করা সম্ভব হবে, নইলে অন্য বিষয়ে আলোচনা করব। সংক্ষেপে আমি ভূমিকাতে মোটেও কথা বলবো না, শুধু একটি কথা বলবো। আমার প্রায় আলোচনাতে আমি বলে থাকি, আপনারা সব জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। এই বর্তমান সময়ে এই সময়টা চলছে এআই টেকনোলজির যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি, রোবোটিক টেকনোলজি। পৃথিবীর মানুষ আমরা যেভাবে কাজগুলি করতে পারি, টেকনোলজি ঠিক আমাদের মতো কাজ করতে পারে। রোবট আপনারা দেখেছেন, রোবট মানে সব কাজ করতে পারে। ঠিক তেমনিভাবে ওয়েবসাইটেও আপনার কোনো কোয়েশ্চনের আনসার আপনি জানবেন, আপনি চ্যাট জিপিটি, গুগল বার্ড ইত্যাদি সাইট আছে, যদি আপনি যান তাহলে যে কোনো কোয়েশ্চন আপনি টাইপ করবেন, অটোমেটিক মানুষের মতো লিখিত রিটেন আনসার দিয়ে দেবে। এই যুগ চলছে বর্তমানে। এই জন্য আমি বলছি যে আমরা সব শিক্ষিত মানুষ, যারা সিগনেচার দস্তখত পর্যন্ত জানেন না, স্মার্টফোন ব্যবহার করেন, এর মাধ্যমে অনেক জ্ঞান শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আপনারা অনেক বিষয়ে জ্ঞানী। আমরা ওয়াজ নসিহত, ভালো কথা,
ওয়াজ নসিহত হলে পরে এলাকায় রহমত বর্ষণ হয়, শান্তি বর্ষণ হয়, এলাকার জমিনে আল্লাহ পাক খয়রে বরকত দান করেন। কিন্তু আমার বিশেষ উদ্দেশ্য হলো এই কথা বলার, আমরা যেগুলা শুনবো অনুগ্রহ করে আমল করার চেষ্টা করব। একসাথে বেশি আমল করতে পারবেন না, একটা একটা করে। আমার জীবনে আমি আমার কথা বলছি, আপনি আপনার কথা বলেন। আমাদের তো একটি দোষ, আমি আমার পিছন না দেখে অন্যর পিছনে লেগে যাই। সেইগুলা ছেড়ে দিয়ে একটা একটা করে আমার জীবনে আমি আমল করার চেষ্টা করব। এই বর্তমান সময়ে পৃথিবীর যে অবস্থার মুসলমান আমরা, আমি বলছি যে কিয়ামতের দিন কেউ দাবি করতে পারবেন না আল্লাহর দরবারে যে হে আল্লাহ, আমাকে আমার নামাজের বদলা জান্নাত দেন, আমাকে আমার রোজার বদলা জান্নাত দেন, আমাকে যাকাতের পরিবর্তে জান্নাত দেন। সেই ডিমান্ড, সেই দাবি কেউ আল্লাহর দরবারে করতে পারবো না, কারণ সেই পরিমাণ নামাজ, সেই পরিমাণ রোজা, সেই পরিমাণ ইবাদত আমার নেই। কিয়ামতের দিন আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া, কৃপা ছাড়া, দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের দিন নবীজি হাদিসে বলছেন, আমি নামাজে ফেল, হিসাব যখন শুরু হবে, আমি নামাজে ফেল, আমি রোজায় ফেল, আমি তিলাওয়াতে ফেল, আমি যাকাতে ফেল, আমি হজে ফেল। কিয়ামতের দিন এই সমস্ত মজলিসে বসেছেন, নবীজির একটি সুন্নতের উপর আমল করেছেন, একটি নেক ইবাদত করেছেন, অথবা আর কোনো বস্তু পাওয়া না যায়, আপনার যদি সুন্নতি নাম থাকে, কিয়ামতের দিন এই শুধু সুন্নতি নামের বরকতে কোটি কোটি উম্মতের হকে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দেবেন। শুধুমাত্র আল্লাহ পাক বাহানা তালাশ করবেন, ওসিলা তালাশ করবেন, কোনো না কোনো উপায়ে বান্দাকে জান্নাত দেওয়া। আল্লাহ পাক চান না তার বান্দাকে জাহান্নাম দিতে। সুবহানাল্লাহ, এত রহমান আল্লাহ, এত রহিম আল্লাহ। সুতরাং আমি অনুরোধ করব প্রত্যেক যুবক ভাইদের খিদমতে, রাস্তাঘাটে দোকানপাটে না থেকে যদি সম্ভব হয় ঘণ্টাখানিক সময় মূল্যবান নষ্ট করব দিনী মাহফিলে বসে, না জানি কিয়ামতের দিন এই ধরনের মজলিস জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। এই ধরনের মজলিসকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জরিয়া করে দিতে পারেন। আল্লাহ পাক যেন কবুল করেন, বলি আমিন। বুঝার চেষ্টা করবেন, প্রথমে আমাদের ঈমান মজবুত করতে হবে, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত, তারপরে ব্যবসা বাণিজ্য, সব কিছু। প্রথমে যদি ঈমান ঠিক না হয়, ঈমান হলো মেইন বস্তু। নবীজি, আমি মূল আলোচনায় আমি যাব ইনশাল্লাহ। নবীজি হাদিসে বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ। নবীজি বলছেন, দুনিয়ায় মুসলমান মানুষ এক আল্লাহর উপর বিশ্বাস করে। নবীজি বলেছেন, কখনো মুসলমান মানুষ আল্লাহ পাকের জাতের সাথে কখনো শরীক করে না। আমরা মুসলমান মানুষ, ছোটবেলায় আপনারা সবাই মুক্তবে পড়েছেন, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক এবং তার কোনো শরীক নাই। আমরা গ্রাম্য ভাষায় পড়েছি, আল্লাহ একলা, তার কোনো শরীক নাই। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরা সবার জানা আছে তো, এগুলোর নাম সূরা ইখলাস। আল্লাহ পাক বলছেন, হে নবী, পৃথিবীর মানুষকে বলে দিন আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো সমকক্ষ নেই, আল্লাহর কোনো সমান মর্যাদাবান নেই, আল্লাহর সমান শক্তিশালী নেই, আল্লাহর সমান পাওয়ারফুল নেই। একক সত্তার অধিকারী যিনি, তিনি হলেন আল্লাহ। শুধুমাত্র একক সত্তার অধিকারী, এক এবং অদ্বিতীয় যিনি, যার সমান ক্ষমতাবান কেউ নেই, তার নাম আল্লাহ। নবীজি বলেছেন, পৃথিবীর কোনো মানুষ মনে করেন আমি তাম দুনিয়ার গুনাহ করে ফেলেছি, তাম পৃথিবীর মানুষ যত গুনাহ করে সব গুনাহ আমি করে ফেলেছি। নবীজি বলেছেন, এরপরে যদি বান্দা একবার অন্তর থেকে তওবা করে নেই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দেবেন। এত রহমান আল্লাহ। বুঝতে পেরেছেন যে সমস্ত পৃথিবীর মানুষের গুনাহ আমি করে ফেলি, অন্তর থেকে যদি একবার তওবা করি আল্লাহ মাফ করে দেন। কিন্তু নবীজি বলেছেন, আল্লাহ পাক কোরআনে কারীমেও বলেছেন, এমন এক ধরনের গুনাহ আছে যে গুনাহ করলে পরে একবার গুনাহ করবেন জীবনে, কিন্তু সমস্ত জীবন বসে বসে তওবা করবেন, জীবনের তওবা আল্লাহ পাক কবুল করবেন না, আর জীবনের গুনাহ মাফ করবেন না।
মাত্র একবার গুনাহ করবেন, একবার। সারা জীবন সজদায় পড়ে কান্না করবেন, তওবা করবেন, এই একবারের গুনাহ মাফ হবে না। সেই গুনার নাম হলো শিরকি গুনাহ। এত ডেঞ্জার, মারাত্মক, কঠিন গুনাহ। আমি সংক্ষেপে আলোচনা করে আমার মূল আলোচনায় যাব ইনশাল্লাহ। কারণ ঈমান যদি ঠিক না হয়, ব্যবসা বাণিজ্য, হালাল হারাম, নামাজ রোজা ইত্যাদির আলোচনা করে কোনো লাভ নেই। সুতরাং যুবক ভাইয়েরা, নবীজি বলেছেন, একবার যদি কোনো মানুষ শিরকি গুনাহ করে, তাহলে সমস্ত জীবন যদি সজদা করে, তসবিহ করে, তিলাওয়াত করে, নামাজ পড়ে, এমনকি মক্কা মদিনায় ঘর বানিয়ে নেন, প্রতিদিন তওয়াফ করেন, নবীজির রওজা তো জিয়ারত করেন, জীবনের কোনো ইবাদত কবুল হবে না। একবার যদি কোনো মানুষ শিরকি গুনাহ করে, মক্কা মদিনায় ঘর বানায় আর প্রতিদিন জিয়ারত করে আর তওয়াফ করে, কোনো ইবাদত কবুল হবে না। এত মারাত্মক গুনাহ, যেটার নাম হলো শিরকি গুনাহ। শিরিক কাহাকে বলে? আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ একলা, তার কোনো শরীক নাই, এই কথার উপরে বিশ্বাস করার নাম ঈমান। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল, এইটার উপরে বিশ্বাস করা ঈমান। আর এক আল্লাহ ছাড়া আরো কয়েক আল্লাহর উপরে ঈমান আনা, এটার নাম শিরিক। আল্লাহর সমান মর্যাদা, আল্লাহর সমান পাওয়ার, আল্লাহর সমান শক্তি, আল্লাহর সমান ক্ষমতা আরো কেউর আছে, এটা বিশ্বাস এবং ঈমান আনার নাম শিরিক। শিরিক দুই প্রকার, একটা শিরকে জলি, বড় শিরিক, আর একটা শিরকে খফি, ছোট ছোট শিরিক। সংক্ষেপে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা, নবীজি মদিনার মসজিদে বসে বসে সাহাবীদের সম্পর্কে, দিন সম্পর্কে আলোচনা করতেছেন। নবীজি দেখতেছেন সকাল থেকে, ফজরের নামাজ থেকে, নামাজের পর থেকে একজন মেয়ে লোক, একজন মহিলা মানুষ পাগলিনীর বেশে পেরেশান হয়ে কি যেন তালাশ করতেছেন। দিক বিদিক ঘুরে বেড়াচ্ছেন মেয়ে লোক মানুষ, মহিলা মানুষ পাগলিনীর বেশে। এক মেয়ে লোক পাগলের বেশে পেরেশান হয়ে কি যেন তালাশ করতেছেন। নবীজি মদিনার মসজিদে নবীতে সাহাবীদেরকে বসে বসে নসিহত করছেন, আর নবীজি ফলো করছেন এই মহিলার দিকে, মেয়ে লোকের দিকে। নবীজি কিছুক্ষণ পরে জোহরের নামাজের পরে এক সাহাবীকে প্রশ্ন করেছেন, হে আমার সাহাবা, এই মহিলার কি হয়েছে? পেরেশান হয়ে দিক বিদিক ঘোরাফেরা করছে, পাগলিনীর বেশে এই মেয়েটি, মহিলাটি ঘোরাফেরা করছে, কি হয়েছে? সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি জানেন না, এই মেয়ে লোক তার ছেলে সন্তানটা হারিয়ে ফেলেছে। অনেক তালাশ করার পর মা তার ছেলে সন্তানকে পাইতেছে না, সেই জন্য মহিলাটি পেরেশান হয়ে গিয়েছে। নবীজিকে সাহাবারা উত্তর দিলেন। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, আর নবীজি বলতেছেন, হে আমার সাহাবারা, এই মহিলা যদি, এই মা যদি তার হারানো সন্তান ফিরে পায়, মা কি তার হারানো সন্তানকে মেরে ফেলবে? পাওয়ার পরে প্রাণে মেরে ফেলবে, খুন করে ফেলবে? কিতা বুঝুন, মা যদি সন্তান হারাই লিছে, সারাদিন তোকে পায় না, বিকালে যদি পায়, মায়া ফাইয়া ফুয়ে জানে মারে লিবনি? নবীজি সাহাবী হলের প্রশ্ন করছেন, কি সুন্দর প্রশ্ন। সাহাবারা বলছেন, জি না ইয়া রাসূলুল্লাহ, মা কখনো তার হারানো সন্তানকে মারবে না, হত্যা করবে না। নবীজি বলতেছেন, কি করবে? সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা তার ছেলে সন্তানকে, যদি হারানো সন্তানকে ফিরে পেয়ে যায়, বুকের মধ্যে জড়িয়ে নেবে, চুমু দেবে, মোহাব্বত করবে, আদর করবে, ভালোবাসবে। নবীজি বলতেছেন, সাহাবারা তাহলে শোনো, আল্লাহ পাকের কোনো বান্দা যখন দুনিয়ায় গুনার রাস্তায় চলে যায়, আল্লাহ পাকের আরশে আজিম, আল্লাহ পাকের রহমতের দরিয়া পেরেশান হয়ে যায়। মা সন্তান হারানোর উপরে যেমন পেরেশান হয়ে গেছেন, পাগলিনীর বেশে মা ঘোরাফেরা করতেছেন, আল্লাহ পাকের রহমতের দরিয়া তেমন ভাবে মানুষ যখন গুনার রাস্তায় চলে যায়, আল্লাহ পাকের রহমতের দরিয়া পেরেশান হয়ে যায়। নবীজি বলতেছেন, সাহাবারা, বান্দা যখন গুনাহ করতে করতে অনেক দূরে চলে যায়, গুনাহ করে আবার তওবা করে সেই জায়গা থেকে আল্লাহ পাক বান্দাকে জাহান্নাম দেন না, ফিরাইয়া দেন না, মায়ের মতো আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেন। মা যেভাবে তার হারানো সন্তানকে ফিরে পেলে ক্ষমা করে দেয়, মহব্বত করে, আদর করে, আল্লাহ পাক তওবা করলে পরে মহব্বত করে দৌড়ে দৌড়ে সে রহমতের কুলে বান্দাকে নিয়ে মাফ করে দেন। সুবহানাল্লাহ, এমন রহমান তিনি। সুতরাং যুবক ভাইয়েরা, মূল উদ্দেশ্য হল
ইমান মজবুত করতে হবে। মনে রাখবেন, যদি শিরকি গুনাহ করেন, শিরকি গুনাহ করলে পরে কোনো ধরনের ইবাদত কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, জিকির আজকার তসবিহ তাহলিল কোরআনে কারীম তিলাওয়াত কোনো ধরনের ইবাদত আল্লাহ পাক গ্রহণ করবেন না। শিরকে জলিল, আল্লাহর সাথে সরাসরি শরিক করা, আল্লাহর সাথে ডাইরেক্ট শরিক করা, এক আল্লাহর উপরে বিশ্বাস না করিয়া এক আল্লাহ বিশ্বাস করা, এটা হলো শিরকে জলি, বড় শিরিক। আর শিরকে খফি ছোট ছোট শিরিক। কিরকম বুঝাই, সংক্ষেপ বুঝব। মাঝে মধ্যে আমরার দিকে বন্ড ফির বাইর হইন, দা ফির, বদনা ফির, কুড়াল ফির, মামু ফির, হুক্কা ফির, লুক্কা ফির, সন্ধ্যা ফির, মাদান ফির, বিয়ান ফির, তা বাইর হইন না, কথায় বেজারাইও না। আমরা মুসলমানের মহিলা হল আর আমরা পুরুষ মানুষ বেগরও দৌড়াই, যেমনে উঞ্চি অমুক জায়গাত ফির একজন বারোইছেন গেলেও বেমার কমি যায়, যা পেট্রোলেটো আর গেট গেড়িয়ে আসলো সারারই যাম। আমরা অবস্থা ওরকম নয়, গিয়া কইলা হুজুর চাই ফির সাপ চাইয়া দেখো চাই না আমার উপর কিত হইস। আমরা ফিরের কাছে গিয়ে ওটা কইন, আমি অরিজিনাল ফিরেগুলোর বিরোধিতা করি না, এরার সম্মান করি আর কদর করি। আর আমিও তো কোনো ফুরের মুড়িদ আছি না, যারা বন্ড লু এরা এরা ফির নাই, এরা লুঠিত মানুষের বাইরিস। গিয়া আমরা ফির সাপরে কই, ফির সাপ চাইয়া দেখো চাই না আমার গোর কিত হইস। অত ফির সাপে কত বিল কলম ঘুরাইলো, চোখ মুজি বইলু, করলো কইলো অত হইছে অত হইছে অত হইছে, তো বিশ্বাস করি ইমান একিন দিয়া তা দিলেও পয়সা দিয়া তো লিয়ে আইলাম। ও যে আমি তারে কইলাম ফির সাপ চাইয়া দেখুন চাইন কিত হইছে আমার গুর, হেও চাইয়া আমারে কইলো, আমি বিশ্বাস ইমান একিন করিয়া লিয়াইলাম। যদি গুর উপরে ইমান আনি ফির সাপর এই জিনিসের উপরে, তে আমি শিরকে খফি করছি। কি করছি? শিরকে খফি মানে ছোট শিরিক। আর শরীয়তে একটা হুকুম আছে, মকরু যদি আমি সব সময় করি এটা মকরুহে তাহরিমা হয়, আর মকরুহে তাহরিমা ডেইলি কন্টিনিউ করি তে টোটালি হারাম হয়। ঠিক তেমনি ভাবে শিরকে খফি বেশ যদি আমরা করি তে শিরকে জলি হয়ে যায়। শিরকে জলি মানে বড় শিরিক, যে শিরিক করলে পরে আল্লাহ পাক তওবা করলে হাজারো নামাজ পড়লে কবুল করেন না, মাফ করেন না। মানে এই গুনাহ করলে আর জীবনে মাফ হয় না। আল্লাহ পাক বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমি যত বড় মুফতি হই, আলিম হই, যত বড় মাস্টার ইঞ্জিনিয়ার হই না কেন, জীবনে যদি একবার আমি শিরকি গুনাহ করি, আল্লাহ পাক বলেছেন চিরদিনের জন্য আমার উপর আল্লাহ পাকের জান্নাত হারাম। আমি তো বুঝলাম, একবারে বাঙ্গে বুঝি এর বুঝতে করি, আমি তো বুঝলাম আমি মুফতি আনোয়ার কত বড় মানুষ, মানুষে কত সম্মান কতরা, শ্রদ্ধা কতরা, আমি ওয়াজও যাইয়ার মানুষের বাহবা থ্যাংক ইউ দিতরা, হ্যাঁ। কিন্তু আমি যদি এই ধরনের শিরকি গুনাহ করি, আমি নামে মুসলমান তাকমু কিন্তু কাজে আমি মুশরিক। আল্লাহ পাক বলেছেন চিরদিনের জন্য, খালিদিনা ফিহা আবাদা, হো তারা যেভাবে চিরদিনের জন্য জাহান্নামে যাইব, খারাপ বুঝরা তো কোনা কোনো কইয়ার, ও আমরা ওইভাবে চিরদিনের জন্য জাহান্নামে যাইমু। ইমানদার মানুষ আপনারা যদি গুনাহ করেন, বুঝিবা জিনিস, যদি গুনাহ করেন বালা বেখাম বেশ করতে পারছেন না কিন্তু ইমান ঠিক আছে, কিয়ামতের দিন হয়তো জাহান্নামের ফয়সালা হবে, কিন্তু জাহান্নামে নির্দিষ্ট পরিমাণ সময় শাস্তি ভোগ করার পরে আল্লাহ পাক আমার আপনার হকে জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। আরো সংক্ষেপে বুঝো কিলা, হুজুর কিলা এটাও সম্ভব? বলে সম্ভব, একটা মানুষে যদি মার্ডার করে পৃথিবীর, যে তার শাস্তি হয় যাবজ্জীবন কারাদণ্ড হয়, 12 বৎসর কিবা তো 14 বৎসর। হে যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি ভোগ করার পরে আবার আমাদের মতো নর্মাল জীবনে স্বাভাবিক লাইফও ঘুরিয়ায় আইয়া আবার আমাদের সাথে সামাজিকতা করে না নি? এখানে তার নির্দিষ্ট পরিমাণ শাস্তি সে সাজা কাটাই আইছে। ঠিক তেমনি ভাবে ইমানদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ যদি ইমান মজবুত ঠিক থাকে আর গুনাহ করে, কিয়ামতের দিন নির্দিষ্ট পরিমাণের শাস্তি ভোগ করার পরে জান্নাতের ফয়সালা হবেই হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি বুঝি আর হাজি মানুষ, মাস্টার মানুষ, দাড়িওয়ালা, সুন্নতওয়ালা, আলিম মানুষ, কিন্তু এই ধরনের শিরকি গুনাহ যদি লুকাইল লুকাইল শিরকি গুনাহ কিছু আছে এইগুলা করি, তে আমি আর ইমানদার না। শিরকি গুনাহ করলে কিন্তু তওবায় কবুল হয় না। কিতায় কবুল হয় আমি একটু পরে কইম। কিলা শিরকি গুনাহ করলে বাস্তব কিরকম কইম হয় আগে বুঝো। শিরকি গুনাহ করলে কোনো জাতে ইবাদত কবুল হয় না, টোটাল খতম। আমি যদি শিরকি গুনাহ করি, লেবাসে সাব্বাস তাকমু, দাঁড়িয়ে দুড়িয়ে মানুষ তাকমু, মুসলমান নামে মুসলমান, কিন্তু আমি হেরার লগর সমান। শিরকি গুনাহ করলে কিলা কবুল হয় না, ফতোয়া আপনারা দিও, এটা মানুষে ফতোয়া দিতে পারবেন, আপনারা ফতোয়া দিতে পারবেন। আমরা মুসলমান মানুষ, ইমানদার মানুষ, ঠিক না নি? আনা মুসলমানে আনাই মানাল্লা মানুষ আমরা দেশে নাইনি, ও উপায় দিয়া আছে। কত মানুষে যদি আইয়া প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ পড়েন, কেমন সব পাইবা? যেটা ইমানদার নাই ফাইবানি, ফতোয়া দেও না, ডরাই না, ফাইবানি সব। এখানে কিতা লাগি বলে তার ইমান নাই, কিতা নাই? মেইন বস্তু হলো ইমান। ইমান ঠিক থাকলে আপনার সব ঠিক থাকবো। ইমান ঠিক করতে কিরকম ফরক হইব আমি,
আমার আলোচনা লম্বা, এর মধ্যে দিয়ে অগুন মাতিমু ইনশাল্লাহ। কারণ মুসলার মাত আমি সেই এর আগে তোমাদের তোরা মারিলাই, মুসলার মাতো খালি টনটনি ফইলে মুসলা খোয়া লাগাই দিলে অজম হইত না, উটকিবা খালি। এর লাগি সব ঠিক হইতে হইলে ইমান ঠিক থাকা লাগবো। বেটিন তোর মাত আমি মাঝে মাঝে মানি, বেটিনতে শিল্লক দেন, শিল্লক বুধবাও নি, হ্যাঁ